যশোরের কেশবপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় বাবা গুরুতর আহত। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের কেশবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের হামলায় বাবা গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মোহাম্মদ আব্দুস সামাদ মোরল 52 বছর, বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুস সামাদ মোরল গত 12 মার্চ 2026 তারিখ সন্ধ্যা আনুমানিক 7টার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একই গ্রামের আকবর খাঁর বাড়ির সামনে ইটের সোলিং রাস্তার ওপর তার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন 22 বছর পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীকে নিয়ে তার পথ রোধ করে। এ সময় অভিযোগ করা হয়, আবদুল্লাহ আল মামুন কোদালের আছাড় বা কাঠের লাঠি দিয়ে সামাদ মোড়লের মাথার পেছনে অতর্কিতভাবে আঘাত করলে তিনি মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে যান। এরপর তার নির্দেশে সঙ্গে থাকা শান্ত হোসেন 20 বছর, ইসহাক মোড়ল 55 বছর, কাজী তৌহিদুল 50 বছর, কাজী উজ্জ্বল 22 বছর এবং কাজী চঞ্চল 20 বছর সহ আরও 3-4 জন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে তাকে এলোপাথারি মারধর করে। হামলায় সামাদ মোড়লের মাথায় গুরুতর ফাটা জখম, নাকের হাড় ভেঙে যাওয়া এবং 2 হাত ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলার এক পর্যায়ে তার গলা চেপে ধরার চেষ্টা করা হয় এবং চোখে আঘাত করা হয়। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান 50 বছর এবং মশিয়ার রহমান 40 বছর সহ আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সামাদ মোড়লের পকেটে থাকা প্রায় 20,000 মূল্যের একটি টাচ মোবাইল ফোন এবং মানি ব্যাগে থাকা নগদ 5,000 টাকা জোরপূর্বক নিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়েছে। পরে তারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় সামাদ মোড়লকে উদ্ধার করে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সামাদ মোড়ল বাদী হয়ে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে অভিযুক্ত আবদুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে কল দিলে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মনে করেন আমার বউ তালাক দেওয়ার 3 বছর আগে, এরপরে ছেলে নেশা করে ওই সাইডের লোকে থেকে আমার বাড়ি থাকতে যায় না, বাড়িতে বের করে বাড়ি থাকলে আমার আজকে কোপ মারে, আজকে মারার করতে যায়, এই করি করিয়ে আমার ফোন করতে আসে সাইডের লোকে, এই করি করিয়ে আমার বাড়ি তাড়াইছে। এখন সেই বউ নিয়ে তারা আদান প্রদান করে, আমার বাড়ি ঢুকতে দেয় না, তারা বক দখল করতে আমার জমি জায়গা সব। এরপরে আমি বাড়ি গেছি, বাড়ি থেকে চলে আসছি পথে ধরিয়ে, এবং মোবাইল ভিডিও মোবাইল ছিল উজ্জ্বল, চঞ্চল, তৈদুল, আবদুল্লাহ, ইসাক, এরা মিলিয়ে সব আমার কাছে কাটিয়ে নেয়। এরপরে আমার মাথায় বাড়ি মারে, বাড়ি মারলে আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে ওই থেকে আমার আবার ক্লাবের ছেলেপিলে দিয়ে 5-10-12 জন ভ্যানে করে নিয়ে বাড়ির ওই নিয়ে ফেলাই দেয়, দিয়ে ওই থেকে আমার ওই অবস্থায়। এরপর পুলিশে দেখে এখন হাসপাতালে নিয়ে যাও, ও বিটকেল ধরিয়েছে এই দেখাইয়ে আমার আবার নিয়ে ওরা 15-16 জন নিয়ে ওই সুতো খায় নিয়ে যাচ্ছিল আমার বেরিয়ে ফেলতে। এখন ওই কর্মকার বাড়ির ওই পাশে ওই ব্যানের পারে ওই নে শ্রীপুর রবি সাবাল, শান্ত, আবদুল্লাহ, উজ্জ্বল, তৈদুল, ইসাক, জাহাঙ্গীর, এরা মিলে আমার ফার্স্ট দিয়ে মারি ফেলছিল। কিন্তু ওই সময় একটা মোটরসাইকেল আসে, এর জন্য আর মারতে পারে না, এই চোখ তুলিয়ে নিচ্ছিল। এরপরে মনে করেন মোড়ে আনে।